আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা দেখব বিগকোয়েরির পাবলিক ডেটাসেট কিভাবে ব্যবহার করা যায় এবং বিগকোয়েরির পাবলিক ডেটাসেটে কিভাবে কোয়েরি করা যায়। সেজন্য আমাদের প্রথমেই গুগল ক্লাউড এবং বিগকোয়েরি ওপেন করতে হবে। আমরা চলুন সেটা করি। এখানে আমরা এই মেনু থেকেও করতে পারি, আবার এই আমাদের ড্যাশবোর্ডের মধ্যেও বিগকোয়েরি যে আইকন আছে সেখান থেকেও আমরা বিগকোয়েরি ওপেন করতে পারি। তো বিগকোয়েরি ওপেন করার পরে আমরা যে ডেটা সেটটা দেখছি এটা আমরা বানিয়েছিলাম। এটা আসলে প্রজেক্টের আইডি। প্রজেক্টের ভিতরে আবার ডেটা সেট বানিয়েছিলাম আমরা, ট্রেনিং ডেটা, এবং তার ভিতরে আবার যথারীতি টেবিল বানিয়েছিলাম। তো এগুলি তো আমাদের বানানো জিনিস, কিন্তু এই বিগকোয়েরির নিজস্ব পাবলিক ডেটা সেট অনেকগুলি আছে, যেগুলি ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কোয়েরি শিখতে পারি বা অ্যানালাইসিস শিখতে পারি। তো পাবলিক ডেটা আমরা কিভাবে ব্যবহার করব? তো সেজন্য আমাদের এইখানে এই যে এক্সপ্লোরার যে পোর্শনটা আছে সেখানে অ্যাড বাটন আছে, একটা অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এখানে অনেক কিছু আসলে আছে। তবে আমরা এখানে সার্চ করব পাবলিক ডেটা লিখলে আশা করছি যে এন্টার দেওয়ার পরে আশা করছি এই যে পাবলিক ডেটা সেট একটা আইকন এখানে আসলো। সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পাবলিক ডেটা সেট এখানে আছে। বিশেষ করে অ্যানালিটিক্স, বিগ ডেটা, মানে ডেটার ক্যাটাগরি অনুসারে এখানে সাজানো আছে। তো আমরা এখানে ধরেন অ্যানালিটিক্স এর মধ্যে যদি যাই, সেখানে আমাদের আহ, বিভিন্ন রকমের ডেটা আছে। তবে এর মধ্যে আমাদের কিছু ফ্রি আছে, কিছু হয়তো পেইড করতে হবে। তো আমরা এখানে এই সলনা ব্লকচেইন যেটা আছে কমিউনিটি ডেটা সেট, সেটাতে যদি ক্লিক করি তাহলে ফ্রি থাকলে আমাদের এখানে ভিউ এর অপশন দিবে। এই যে ভিউ ডেটা সেট অপশন দিয়েছে। সো আমরা এই ডেটা সেটের এই ভিউ ডেটা সেটে ক্লিক করলে আমাদের ডেটা সেটটা কিন্তু এখানে চলে আসার কথা। এখনো আসছে। এই যে এখানে কিন্তু এই যে বিগকোয়েরি পাবলিক ডেটার মধ্যে এই যে ক্রিপ্টোসলনা বলে এই ডেটা সেটটা এখানে দেখাচ্ছে। এখন অবশ্য আমরা অন্যান্য ডেটা সেটও যদি মনে করি যে এখান থেকে নিব, এখানে সবই, যতগুলি পাবলিক ডেটা সেট আছে সবই কিন্তু আছে। আমাদের পরিচিত হইতে পারে যে কোভিড এর কোনো ডেটা সেট নিয়ে আমরা দেখতে পারি। যেমন আমরা কোভিড ওপেন ডেটা, এই ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করতে পারি। তার মানে আমরা দেখেন পাবলিক ডেটা সেট এখানে প্রচুর আছে। আমরা যে কোনো একটা ডেটা সেট ধরেন কোবেন ওপেন ডেটার যে স্টার আছে এখানে ক্লিক করলে আমরা, বা এখানে ক্লিক করার পরে এখন কিন্তু কোভিড যে ওপেন ডেটা, এটা সম্পর্কে এখানে বলছে। এই ডেটা সেট 2020 সালের 9 জুলাই এটা ক্রিয়েট করা হয়েছে। এই ডেটা সেটে কি কি টেবিল আছে সেটা আবার এই কোভিড ডেটার ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোভিড-19 ওপেন ডেটা নামে একটা টেবিল আছে। একটা ডেটা সেটের মধ্যে অবশ্য একটাই টেবিল এখানে দেখাচ্ছে। যাই হোক, সেই টেবিলের মধ্যে আবার কি কি স্কিমা বা ফিল্ড আছে, তারপরে সেই টেবিলের ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দিচ্ছে। প্রিভিউতে গেলে আমাদের নিশ্চয়ই ডেটা সেট গুলি ডেটা দেখাবে যে ডেটা এর মধ্যে আছে। শোয়িং দ্য ফার্স্ট 500 কলাম, মানে এখানে কলামই কত আছে। তো তার মধ্যে প্রথম 500 কলাম এখানে দেখাচ্ছে। বিভিন্ন রকমের ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা বিভিন্ন দেশ ভিত্তিকও আছে। কোভিড-19 ইটালি, কোভিড
কোভিডের উপরে আসলে অনেকগুলি ডেটা সেট এখানে আছে। কোভিড ওপেন আমরা এখানে খুলেছি। কোভিড ট্র্যাকিংটা কেমন হবে জানি না। চলেন দেখি কোভিড ট্র্যাকিংটা দেখি। এটা সম্ভবত ওই বিভিন্ন দেশের যে ট্র্যাক করা হয়েছিল সেই ধরনের একটা ডেটা সেট হতে পারে। এইখানে সিটি লেভেল কেস, ন্যাশনাল টেস্টিং, এটা কি কান্ট্রি লেভেল কিছু নাই? কান্ট্রি লেভেল থাকলে ভালো হতো। আচ্ছা, আমরা যদি সিটি লেভেল কেস যদি দেখি তাহলে এখানে কি পাবো? উম, বিভিন্ন সিটি প্রিভিউতে যাই সরাসরি। বিভিন্ন সিটির এগেনস্টে কোভিড কত আছে সেগুলি এখানে দেখাচ্ছে। সো আমরা এই ডেটা সেটটাকেও আমরা উম, আমরা ইয়ে করতে পারি, এই ডেটা সেটটাকেও আমরা স্টার দিয়ে রাখি। এখন যেটা হবে যে আমরা যদি এই বিগকোয়েরি করে দিই, বন্ধ করে দিলাম, আবার যদি আমরা বিগকোয়েরি ওপেন করি, তাহলে শুরুতে আমাদের ওই যে আমাদের বানানো যে প্রজেক্ট এবং তার এগেনস্টে যে ডেটা সেট আছে সেটাই দেখাচ্ছে, কিন্তু পাবলিক ডেটা সেট আমি যেটা স্টার মার্ক দিয়েছিলাম, সিলেক্ট করেছিলাম, সেটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমরা শো শেয়ার্ড অনলি এইটাতে যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা ওই যে পাবলিক ডেটা যেটাতে আমরা স্টার দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আমরা এখন এই ওপেন ডেটাতে আমরা এখন বিভিন্ন রকমের কোয়েরি করতে পারি। কি ধরনের কোয়েরি করতে পারি, কিভাবে কোয়েরি করব? আমরা এই ওপেন ডেটার মধ্যে আমরা এই ওপেন ডেটাকে যদি সিলেক্ট করি এবং তার এই টেবিলটাকে যদি সিলেক্ট করি, টেবিলটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে যে কোয়েরি নামে একটা অপশন আছে সেই কোয়েরিতে গেলে এখানে কিন্তু অটোমেটিক আমরা এখানে স্টার দিতে পারি। স্টার, স্টার মানে হচ্ছে যে আহ, সবকিছু সিলেক্ট করা। কোথা থেকে? এই যে এখানে কিন্তু শুধু টেবিলের নাম বললে হয় না, ফুল পাথটা বলতে হয়। যেমন বিগ কোয়েরি পাবলিক ডেটা, এই যে প্রজেক্টের নাম এখন হবে বিগ কোয়েরি পাবলিক ডেটা, তার ভিতরে ডট দিয়ে কোভিড 19 ওপেন ডেটা, এই যে কোভিড 19 ওপেন ডেটা, তার ভিতরে ডট দিয়ে কোভিড 19 ওপেন ডেটা, মানে টেবিলের নাম আর ডেটা সেটের নাম এখানে সেমই আছে। দেওয়ার পরে লিমিট 1000 মানে এখানে তো কোটি কোটি ডেটা থাকতে পারে। তো সবসময় সে এরকম 1000টার বেশি করে না সাধারণত। আমরা এই লিমিট যদি মুছে দিই তাহলে আবার সবগুলি আনবে, সবগুলি আনলে অনেক স্লো হয়ে যেতে পারে। আমরা এক কাজ করি, 1000টা দেখারও দরকার নাই, আমরা 100টা করি, লিমিট 100। তারপরে আমরা এটা যদি রান করি, আশা করছি 100টা রেকর্ড আমরা এখানে দেখতে পাবো। রেজাল্টে দেখাচ্ছে। চলেন দেখি এখানে আসতেছে আসলে। হ্যাঁ, এই যে কিন্তু চলে এসেছে এখানে। এই যে 100টা রেজাল্ট এখানে চলে এসেছে। এখানে প্রথমে দেখাচ্ছে যে লোকেশন, লোকেশন কি, তারপরে ডেট, তারপরে প্লেস, তারপরে উইকি ডেটা, বিভিন্ন রকমের কলাম, সবগুলি কলামের অর্থ আমরা হয়তো জানবো না। এটা প্রথম 50 পেজ ছিল, 51 থেকে 50 থেকে 51 আবার দেখাচ্ছে, এরকম বিভিন্ন পেজে ভাগ করে করে এখানে দেখাচ্ছে। সব ডেটা কিন্তু একসাথে এখানে আসছে না। এখন কোয়েরি, আমরা বিভিন্ন রকমের কোয়েরি যেগুলি আমরা এর আগে আমাদের এসকিউএল সার্ভারের উপরে একটা প্লেলিস্ট আছে যেখানে প্রায় 70টার মতো ভিডিও আছে, সেখানে আমরা বিভিন্ন রকমের এসকিউএল কোয়েরি শিখেছি। সো এসকিউএল কোয়েরির কিভাবে লিখতে হয়, কিভাবে সিলেক্ট কোয়েরির যে বিভিন্ন রকমের প্রকার আছে, যে স্টার বা বিশেষ কলাম যদি আমরা চাই, যেমন এখানে আমরা ধরেন শুধুমাত্র আমরা লোকেশন কি চাচ্ছি, তাহলে আমরা শুধু লোকেশন কি লিখবো। এখানে কিন্তু আমাদেরকে শর্টকাট দিচ্ছে যে লোকেশন কি, কমা, আমরা যদি ডেট চাই সাথে, ডেট আমরা লিখবো, কমা, আমাদের আর কি যেতে পারি, আর যেতে পারি হয়তো আমরা এটাকে দেখলে বুঝতে পারবো আসলে।
এই সাইডে কি আছে আরো, নিউ পারসন, একেবারে কতগুলি নিউ পারসন, ডিটেইল ডেটা আসলে। তারপরে ধরেন এখানে লেখা আছে, যাক আমরা এই দুটো কলামই যদি দেখি, তাহলে আর লাস্টের কলাম কমাটা দিতে হবে না, রান করি। তাহলে দেখেন এখানে শুধু লোকেশন কি আর ডেট এটাই আসলো। তো এইভাবে স্পেসিফিক কলামও নিতে পারি, স্টারও নিতে পারি, বিভিন্ন রকমের কোয়েরি গ্রুপ বাই করতে পারি, হোয়ার ক্লজ দিয়ে নিতে পারি। সেগুলি আমরা এখন অবশ্য আর দেখাচ্ছি না। আমাদের এসকিউএল সার্ভারের যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন, বিভিন্ন রকমের কোয়েরি সেখানে আহ, দেখানো আছে। তো আমরা আজকে মূলত দেখলাম যে এই পাবলিক ডেটাকেও কিভাবে ব্রাউজ করা যায় এবং পাবলিক ডেটাকে কোয়েরি করে কিভাবে রেজাল্টটা পাওয়া যায়, এবং এই রেজাল্টের উপরে আহ, ধরেন আমরা যদি ট্রেনিং যখন করব, যখন আমাদের কাছে যদি কোনো ডেটাবেজ না থাকে লোকালি, যেমন মাইএসকিউএল, এসকিউএল সার্ভার কোনো কিছু ইনস্টল করা নাই, তখন আমরা এরকম একটা পাবলিক ডেটা এখানে সিলেক্ট করে সেখানেই কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের কোয়েরিগুলি। তো আজকে এ পর্যন্তই ছিল।